This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে কি এসে গেল সেই সময়? কেন্দ্রীয় সরকারের পুরো সময় অতিবাহিত করার আগেই কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চলেছেন? এমনই একটি কথা দিল্লির রাজনীতিতে তোলপাড় তুলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন, আর তারপর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। কেন এই কথা উঠছে? এর পেছনের কারণটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একটি অলিখিত নিয়ম চালু করেছিলেন। সেটি হলো ৭৫ বছর বয়সের পর কেউ যদি কোনো পদে থাকেন তাকে সেই পদ থেকে পদত্যাগ করতে হবে। উদাহরণস্বরূপ ২০১৬ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে এই নিয়ম অনুসারেই বিজেপি থেকে আর টিকিট দেওয়া হয়নি। আর ২০১৯ সালে দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ৭৫ বছর বয়সের বেশি কাউকে টিকিট দেওয়া হয়নি, এটা দলীয় সিদ্ধান্ত। আর এই নিয়মের হাত ধরেই এল.কে. আডবাণী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহা, সুমিত্রা মহাজনদের অবসরের রাস্তায় হাঁটতে হয়। ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্নটি তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন ২০২৪-এ বিজেপি জিতলে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হবেন না, কারণ ২০২৫ সালেই ওনার ৭৫ বছর বয়স হয়ে যাচ্ছে। কিন্তু বিজেপি এই কথাকে ভুল প্রমাণ করে ২০২৪-এ জেতার পরে নরেন্দ্র মোদীকেই দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুরের সফরের পরের দিন এই প্রশ্নটি আবার তুলে দেন উদ্ধব ঠাকরের পার্টির সঞ্জয় রাউত। তিনি বলেন, আমাদের কাছে নিশ্চিত খবর আছে আরএসএস এখন প্রধানমন্ত্রী পদে বদল চাইছে আগামী সেপ্টেম্বর মাসের পর, আর মোদীকে ওই পদে রাখতে নারাজ তারা। सितंबर में रिटायरमेंट का एप्लीकेशन लिखने के लिए शायद वो आरएसएस मुख्यालय गए। मेरी जो जानकारी है 10-11 साल में कभी मोदी जी गए नहीं। मोदी जी गए हैं वो बताने के गए हैं मोहन राव भागवत जी से कि टाटा बाय बाय मैं जा रहा हूं। अब देखिए, दो बातें हैं आरएसएस की जो मेरे समझ में आई है। एक तो मोहन राव भागवत यानी सरसंघ चालक और पूरा संघ परिवार देश के नेतृत्व में बदलाव चाहता है। अब मोदी जी का समय खत्म हो गया है और देश में बदलाव चाहता है, और बीजेपी का राष्ट्रीय अध्यक्ष भी अपने मर्जी से चुनना चाहता है, तो इसलिए मोदी जी वहां गए। আর এই প্রশ্নটি তোলার পেছনে যথেষ্ট যুক্তি আছে। প্রথমত ২০২৫-এর সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদী ৭৫ বছর বয়সে পড়ছেন। আর তাছাড়া ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত ১০ বছরে একবারও নাগপুরে আরএসএস সদর দপ্তরে আসেননি। তাহলে হঠাৎ এবার তার আসার কি প্রয়োজন পড়ল? অনেকে বলছেন বিজেপির সভাপতি নির্বাচনের জন্য তিনি এসেছেন, কিন্তু গত ১০ বছরে অমিত শাহ, জেপি নাড্ডারা বিজেপি সভাপতি নির্বাচিত হয়েছে। তখন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুর আসার প্রয়োজন পড়েনি। তাহলে এইবার হঠাৎ তিনি এলেন কেন? রাজনৈতিকভাবে কি এটা বিশ্বাসযোগ্য? আসলে অন্য কারোর এই কথা বলা আর বাল ঠাকরের তৈরি শিবসেনার কোনো এক সদস্যের এই কথা বলার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এর কারণ শিবসেনা হচ্ছে বিজেপির সবথেকে পুরনো সঙ্গী, আর আরএসএস এর সদর দপ্তরটিও মহারাষ্ট্রেই অবস্থিত। ফলে শিবসেনা বিজেপি এবং আরএসএস এর ভেতরের বিষয়গুলো অনেক ভালোভাবে জানে এবং বোঝে। তাই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত যখন এই দাবি করছেন, তখন এই দাবিকে এক কথায় ফেলে দেওয়া অসম্ভব। আর সঞ্জয় রাউত শুধু এই দাবি করেই থামেননি, তিনি সাথে এটাও বলেছেন মোদীর উত্তরসূরি অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী মহারাষ্ট্র থেকেই হবেন। সঞ্জয় রাউতের এই দাবির ফলে সবথেকে অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের দুই বিজেপি নেতা
নীতিন গডকরি ও দেবেন্দ্র ফডণবীস। কারণ মহারাষ্ট্রের বিজেপি নেতা বলতে এই দুজনের নামই সামনে আসে। এর মধ্যে নীতিন গডকরি হলেন নাগপুরের সাংসদ আর দেবেন্দ্র ফডণবীস হলেন নাগপুরের বিধায়ক। যদিও দেবেন্দ্র ফডণবীস এই কথার তীব্র বিরোধিতা করেছেন এবং বলেছেন, আমাদের নেতা নরেন্দ্র মোদী, আগামী দিনেও তিনিই থাকছেন, 2029 সালেও আমরা তাকেই প্রধানমন্ত্রী চাই। সুতরাং শিবসেনার এই মন্তব্য রাজনৈতিক জলঘোলা করার প্রয়াস, এর মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই। বন্ধুরা, দেবেন্দ্র ফডণবীস যে কথা বলেছেন এরকম অনেক কথাই রাজনীতিবিদরা বলে থাকেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুরে আসার বিষয়টিকে দুই ভাবে দেখছে। এক, তিনি দলের নিয়ম অনুযায়ী তার প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নেবার কথা বলতে এসেছেন। দুই, প্রধানমন্ত্রী আরএসএস দরবারে এসেছিলেন নিজের প্রধানমন্ত্রিত্বের সময় বাড়িয়ে নিতে, কিন্তু শিবসেনার অন্দরের খবর প্রধানমন্ত্রীর এহেন আবেদন গ্রাহ্য হয়নি। এ খবর যদি সত্যি হয়, তাহলে কি আমরা সেপ্টেম্বর মাসের আগে ভারতের রাজনীতিতে কোনো নয়া চমক দেখতে চলেছি? এর উত্তর একমাত্র সময় দিতে পারবে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবে। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দিন আর জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।